আগম কাকে বলে, নিগম কাকে বলে? হিন্দু শাস্ত্র প্রধানত 3 ভাগে বিভক্ত: আগম, নিগম, বেদ। যে শাস্ত্র আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজা শ্রুতৌ মতং চ বসুদেবাসুদেবস্য আগমইতিরিত, যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই শাস্ত্রকে বলে আগম। সাধারণ লোক তাকে তন্ত্রশাস্ত্র বলে জানে। সাধারণ লোক যাকে তন্ত্রশাস্ত্র বলে, শিব ঠাকুরের মুখে উচ্চারিত, মা দুর্গার কানে প্রবেশিত, তাকে বলে আগম। আর নিগম কাকে বলে? যে শাস্ত্র ব্রহ্মা বলেছেন, নারদ শুনেছেন। 18 পুরাণ, রামায়ণ, মহাভারত এগুলো ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদ শুনেছে, একে বলে নিগম। তাহলে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম। আর যে শাস্ত্র সরাসরি ঈশ্বর ঋষিগণের হৃদয়ে মন্ত্ররূপে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। এই 3 রকম সনাতন শাস্ত্রের সার তত্ত্ব যিনি, তিনি আজকে মাঠে খেলা করছেন। আগম নিগম বেদ সার, আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদ সার। লীলায় করত গোঠ বিহার নাসির মামুদ। এত সুন্দর পদ শুনে মনে হচ্ছে যেন গোবিন্দ দাসের লেখা বা কোনো বড় পদকর্তার লেখা, কিন্তু লেখক মুসলমান কবি। সেই জন্য কীর্তন গানে যখন পদকর্তার নাম বলা হয়, গায়ক শ্রোতা সবাই তার উদ্দেশ্যে প্রণাম জানাতে হয়। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস, চরণে শরণ দান রিয়া, চরণে শরণ দান রে চরণে আমায় চরণ ছাড়া করো না হে, চরণে আমি শরণ নিলাম, চরণে শরণ দান রে। একটা সুন্দর পদ আপনারা শুনলেন, অথচ লেখক মুসলমান। যেটা বলছিলাম, বলরাম দাস পদকর্তা বলছেন যে বাংলায় হিন্দু মুসলমানের বেড়াজাল ভেঙে দিয়েছেন আমার প্রেমের ঠাকুর নিতাই গৌর। খেলা করছেন কৃষ্ণ। কি খেলা খেলবে? এই কানাই, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাই, খেলবো রে খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, মা মানা করেছে, দূর বনে যাব না, মানা করেছে, দূর বনে যাব না, মানা করেছে, দূর বনে যাব না, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আরে খেলা খেলবো, কি খেলা খেলবো? খেলার নাম হলো কাঁধে করা আর কাঁধে চড়া। বলে কাঁধে করবে কে, কাঁধে চড়বে কে? আপনারা কোনটা করবেন? চড়বেন না কাঁধে করবেন? বলে কাঁধে চড়তে পারলে আর কে কাঁধে করতে চায়? তাহলে লটারি হোক। আমরা যাকে লটারি বলি, আগেকার ভাষায় বলতো সাতুলি পাতা। সাতুলি পাতা বলে তাহলে সাতুলি পাতো, যে চোর হবে তাকে কাঁধে করতে হবে সবাইকে। কি করে সাতুলি পাতবে? বলে আমরা কজন আছি? একটু আগে হিসেব করলাম, 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম 26 জন। তাহলে এই বট গাছ থেকে 26টা পাতা ছেড়ে, 26টা পাতা ছেড়ে নিয়ে একটা পাতা ছেঁদা করে দে। 25টা গোটা পাতা, একটা ছেঁদা পাতা, এগুলো সব মিশিয়ে রেখে দিবি, চোখ বেঁধে সবাই পাতা তুলবে। যার ভাগ্যে ওই ছেঁদা পাতা পড়বে
সে হবে চোর, আর সবাইকে কাঁধে করে নিয়ে তাকে ছুটতে হবে। বলে তাহলে কয়ে নে পাতা পাড়, ছাঁদা কর, জড়ো কর, চোখ বেঁধে পাতা তোল। সবাই একটা করে পাতা তুলে নিচ্ছে। কৃষ্ণ করছে কি, অন্যের পাতার খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই শ্রীরাম, কেন? কেমন পাতা পেলি? আমার তো খুব ভালো, খুব ভালো। তুই কেমন পেলি? আমার তো খুব ভালো পাতা। সবাই বলছে কানাই তোর পাতাটা দেখি। না, আমি তো নিজেই এখনো দেখিনি। এ কি, আমার তো ছাদা পাতা। এই তো কানাই চোর, কানাই কানাই চোর, চোর, কানাই চোর চোর কানাই চোর। চুপ চুপ চুপ, একদম চোর বলবি না। এই চোরকে চোর বলবো না তো? আমি যখন মাখন চুরি করে খাই, আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করা খাবার যে খাবে সেও চোর। কাঁধে চাপার ইচ্ছে হয়েছে, কাঁধে চাপবি, একদম চোর বলবি না। এই সুদামা, তুই আমার কাঁধে আয়। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়ারে দাঁড়ারে, আই দাঁড়ারে দাঁড়ারে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়ারে দাঁড়ারে। পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়ারে দাঁড়ারে। এই দেখ পাকা পাকা আম, কানাই ছুটিস না ছুটিস না, দাঁড়া আমটা পেড়ে নি, দুজন মিলে খাবো। কৃষ্ণের কাঁধে রয়েছে সুদামা, একটা পাকা আম পেড়ে নিল। পাকা আমটি পেড়ে ভাবছে, আহা, বৃন্দাবনের গাছ পাকা আম, এ কি আর আমার জন্য ফলেছে? এ তো কানাইয়ের জন্য ফলেছে। কানাই খাবে, আমাদেরকে প্রসাদ দেবে। তাহলে আমটা ছাড়িয়ে কানাইয়ের মুখে দিই। না 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 না, আগে কানাইকে দেওয়া যাবে না, কারণ বৃন্দাবন গ্রাম আর মথুরা হচ্ছে শহর। এই গ্রামের থেকে শহরের লোকগুলো একটু জটিল বেশি হয়। সেই জন্য দুষ্টু কংস রাজা এই গ্রামের লোকদেরকে ক্ষতি করার জন্য পুতনার বুকে বিষ মিশিয়ে পাঠিয়েছিল। যে রাজা শিশু হত্যা করার জন্য নারীর বুকে বিষ মেশাতে পারে, সেই রাজা বৃন্দাবনের গাছের আমেও বিষ মিশিয়ে রাখতে পারে। তাই আম আগে আমি খেয়ে দেখি, যদি আমি মরে যাই তাহলে জানবো বিষ মাখানো ছিল। আমি মরে গেলে কানাই বাঁচিয়ে দিতে পারে, কিন্তু কানাই মরে গেলে আমি তো বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখি আমে বিষ আছে কিনা, তারপর ভাই কানাইকে দেব। এই বলে সুদামা আমটি ছাড়িয়ে এক কামড় দিল। আহ, কি মিষ্টি! গাছ পাকা আম বলে কথা। না, মরিনি তো, তাহলে তো বিষ নেই। না না, ভরসা নেই, উল্টো দিকে যদি বিষ থাকে। হ্যাঁ, উল্টো দিকেও তো বিষ থাকতে পারে। তাহলে পুরো আমটাই ছাড়ি, উল্টো দিকে একবার খেয়ে দেখি। আবার উল্টো দিকে এক কামড় দিল, না, বিষ নেই। এবার তাহলে কানাইকে দেওয়া যাবে। নিজে দুদিকে কামড় দিয়ে তারপর কানাইয়ের মুখে ধরছে, বলে কানাই রে, এঠো আম দিচ্ছি বলে কিছু মনে করিস না। আমরা যে তোকে বড় ভালোবাসি, তাই আমে বিষ আছে কিনা খেয়ে দেখলাম। নে রে কানাই, মিষ্টি আম খা, তবে দেখিস ভালো লাগছে বলে যেন সব আমটা খেয়ে নিস না। অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও এঠো বড় মিঠো লাগে
ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। ও এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমায় দিতে হলো ভাই, কি করবি বল দিতে হলো ভাই। খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, এঠো বড় মিঠো মিঠো লাগে ভাই রে কানাই। তোকে পুরোটা আশা মিটিয়ে খেতেও দিচ্ছি না, এই বলি ভালোবাসি, আবার বলছি এক কামড় আমার জন্য রাখবি, পুরোটা যেন খাস না। কৃষ্ণ বলছে সুদামা ঠিক করে কথা বল, আমটা মিষ্টি বলে তোর ভালো লাগে না আমটা আমার এঠো বলে ভালো লাগে? যদি বলিস মিষ্টি বলে ভালো লাগে, তাহলে গাছ পাকা আম তো আরো আছে, আর একটা পেড়ে নে। আর যদি বলিস আমার এঠো বলে ভালো লাগছে, তাহলে আর একটা কথা বলবো। সুদামা বলছে কানাই, বৃন্দাবনের গাছ পাকা আম তো মিষ্টি হবেই, কিন্তু তোর এঠো বলে যেন শতগুণে মিষ্টি লাগছে। আপনারা একটু মিলিয়ে নেবেন, যদি পিয়ারা গাছে পিয়ারা পাকে, দেখবেন পাকা পিয়ারা মিষ্টি লাগে, কিন্তু সেই পাকা পিয়ারায় যদি পাখি ঠোকরানো থাকে, ওই পেয়ারাটা সব থেকে বেশি মিষ্টি হবে, তাই না? সারা গাছের আর কোনো পেয়ারা অত মিষ্টি হবে না। তাহলে পাখির ঠোঁটের গুণ। ঠিক তেমনি কানাই, এই আমটা মিষ্টি, কিন্তু তুই যখনই খেয়ে দিস যেন শতগুণে মিষ্টি হয়ে যায়। তোর মুখে কিছু জাদু আছে, তোর ওই ঠোঁটটায় কিছু জাদু আছে। ও রাঙায় ধর মাঝে না জানি কি সুধা আছে, জানি না কোন বিধি গড়েছিল জানি না কোন বিধি গড়েছিল ভাই কানাই রে তোর বদন খানি বিধি জানি না কোন বিধি গড়েছিল ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়, তো চাঁদ মুখের বলি হারি যায়, চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, 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 কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি।
এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। শোন সুদামা, তার মানে আমটা আমার মুখের এঠো বলেই মিষ্টি লাগছে। তাহলে আমার মুখের এঠো হলে যদি শতগুণে মিষ্টি হয়, আমার মুখের এঠো এমনি এমনি কেন দেব? মূল্যবান জিনিস যদি বিনামূল্যে দেওয়া যায় তার আর মর্যাদা থাকে? কি ঘুমায়? এই যে সোনার আংটি কিনতে গেলে কত দাম লাগে, এবার হঠাৎ যদি সরকার ঘোষণা করে দেয় সবাইকে একটা করে সোনার আংটি দেবো, দিনে দিনে যা পাচ্ছেন হয়েও যেতে পারে। কি নানা রকম এখন প্রাপ্তিযোগ ঘটছে না সরকারের পক্ষ থেকে, হঠাৎ হয়তো বলেও দিতে পারে সবাইকে একটা করে সোনার আংটি। তখন সোনার আংটির আর কোনো মর্যাদা থাকবে? তাহলে মূল্যবান জিনিস যদি বিনামূল্যে পাওয়া যায় তার মর্যাদা কেউ দেয় না। তাহলে আমার এঠো হলে যদি আমটা শতগুণে মিষ্টি হয় আমি কেন দেব? আমায় কিছু দে, তবে এঠো পাবি। সুদামা বলে, কানাই রে, আমি তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আরো যদি তোর কিছু দিতে হয়, তোর যদি ভালো লাগে, এই যে মা যশোদা আমায় গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, আমার মা রচনা দেবী আমায় গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, এই আমার গয়না সব তুই খুলে নে কানাই, কিন্তু তোর মুখের এঠো যেন আমায় দিস। আমার গয়না তুই নিয়ে নে, এ গয়নার থেকেও আমার বেশি মূল্যবান তোর ওই অধরামৃত। এই উপহার না খাইয়া আমাদিগে এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি সাক্ষাৎ জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য উদ্ধব দাস। এই জন্যই তো এত সুন্দর লিখতে পেরেছেন, মায়ের কাছে শক্তি পেয়েছেন। নিত্যানন্দের স্ত্রী মা জাহ্নবা তার মন্ত্র শিষ্য, এত বড় কবি, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, হে সুদামা, তোমার ভাই কানাই যখন ওই এঠো আম তোমায় দেবে, তোমার কানাইয়ের অধরামৃত তুমি গ্রহণ করো, কিন্তু আমের আঁটিটা যেন এদিক ওদিকে ছুড়ে দিও না। এই যে আমি আঁচল পেতে বসে আছি, ওই আঁটিটা যেন তুমি আমার দিকে ছুড়ে দিও। আমি সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ
পাবো বলে পেলে আমার নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে বলে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে বলে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। কণা প্রসাদ পেলে পরে জনম ধন্য হবে। কণা প্রসাদ পেলে পরে জনম ধন্য হবে। সদা প্রসাদ পেলে পরে আমার ধন্য হবে। কণা প্রসাদ পেলে পরে আমার ধন্য হবে। কণা প্রসাদ পেলে পরে ধন্য হবে। কণা প্রসাদ পেলে পরে নর জনম ধন্য হবে। গৌর হরি বল। জনম ধন্য হবে। আমি সেই আশাতে বসে আছি। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কতদিন কাটলো, কিন্তু আনন্দের দিন তো চিরকাল থাকে না। হঠাৎ কংস মনে মনে ভাবলেন ওই দুষ্টু ছেলেটাকে মথুরায় এনে মারতে হবে। আমার নাকি মৃত্যু ঘটাবে ওই নন্দরাজার ঘরে বড় হওয়া ছেলে। এমন একজন মানুষ আছেন যাকে কংস রাজাও বিশ্বাস করে, আবার কৃষ্ণের বাবা নন্দরাজাও বিশ্বাস করে। সেই মানুষটির নাম অক্রূর। তাই অক্রূরকে পাঠালো কংস যে অক্রূর, আপনি আমার বিশ্বাসভাজন সরকারি কর্মচারী, আবার আপনি নন্দরাজারও প্রিয় বন্ধু, কাজেই আপনি বৃন্দাবনে যান, ওদেরকে বলুন, ওরা গ্রামের লোক তো শহর কোনোদিন দেখেইনি, গরু আর গোবর নিয়ে ওদের জীবন কেটে যায়। কি গরু আর গোবর এছাড়া ওরা জানে কি? সেই জন্য ওদেরকে গিয়ে জানান, আমি কংসরাজা ধনুর্যজ্ঞ করতে চলেছি, আমার এই ধনুর্যজ্ঞ দেখার জন্য নেমন্তন্ন কৃষ্ণ, বলরাম এবং নন্দরাজা, এই তিনজনের উদ্দেশ্যে নিমন্ত্রণ। কিন্তু সঙ্গে কয়েকজন আসতে পারে, নারী বর্জিত কোনো মহিলা যেন বৃন্দাবন থেকে মথুরায় না আসে। কৃষ্ণ আসবে, বলরাম আসবে, নন্দরাজা আসবে, কৃষ্ণের বন্ধুরা আসবে, কিন্তু মেয়েরা যেন কেউ না আসে। কেন মেয়েদের নিষেধ করলেন কেন? কংস মনে মনে ভাবলেন, বেটা কৃষ্ণকে তো আমি মারবো এখানে, বৃন্দাবনের মেয়েরা তো কৃষ্ণকে ভালোবাসে, ওই ছেলেটাকে যখন এখানে মরতে দেখবে মেয়েগুলো কান্নাকাটি জুড়ে দেবে, সে দৃশ্যটা আমার ভালো লাগবে না, ওই জন্য মেয়েরা যেন না আসে। ওই জন্য মেয়েদেরকে আসা নিষেধ করে দিলেন। কৃষ্ণ, বলরাম, নন্দরাজা আর কৃষ্ণের বন্ধুরা আসবে। তাদের জন্য দুটো গাড়ি পাঠালেন কংস। কংস নিজের গাড়িটা পাঠিয়ে দিলেন কৃষ্ণ, বলরাম, নন্দরাজার জন্য, আর একটা বড় গাড়ি পাঠালেন শ্রীদাম, সুদাম, দাম্ব সুদামদের আনার জন্য। এবার আপনারাই চিন্তা করুন, রাষ্ট্রপতির গাড়ি যদি কোনো একটা অজপাড়াগায় চলে আসে কাউকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য, তাহলে পুরো গ্রামের লোকের কাছে একটা সেটা গর্বের বিষয় না? রাষ্ট্রপতির গাড়ি। তখনকার দিনে মথুরার রাজা কংস, তার গাড়ি চলে এসছে বৃন্দাবনে, এসে হই হই রই রই ব্যাপার।
ঘোষণা করে দিল যে কংস রাজা যজ্ঞ করবেন, ধনুর্যজ্ঞ। সেই যজ্ঞ দেখার জন্য কৃষ্ণ, বলরাম আর নন্দরাজের নেমন্তন্ন, তবে রাখাল ছেলেগুলোও যেতে পারে, যেন মেয়েরা না যায়। তাই কংস রাজার গাড়িতে উঠছে কৃষ্ণ, বলরাম আর নন্দ রাজা, আর একটা বড় গাড়িতে শ্রীরাম সুদামের দল হই হই করে উঠে পড়ল। সবাই মথুরা এসে পৌঁছে গেল, কিন্তু কংস যেটি ভেবেছিল তার উল্টোটা ঘটে গেল। কংস ভেবেছিল আমি কৃষ্ণকে মারব, শেষকালে কৃষ্ণের হাতে কংসকেই মরতে হলো। উল্টো ঘটনা ঘটে গেল মথুরার বুকে। কিন্তু কংসকে মারার সঙ্গে সঙ্গে কৃষ্ণের জীবন চক্র পরিবর্তিত হয়ে গেল। আস্তে কেন? এতদিন সে ছিল বৃন্দাবনের রাখাল ছেলে, আর আজকে থেকে কৃষ্ণ ভারতবর্ষের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেল। কংসকে যখনই কৃষ্ণ মারল, সঙ্গে সঙ্গে ভারতের রাজনীতির সঙ্গে কিন্তু কৃষ্ণ জড়িয়ে গেল। আর রাজনীতির সঙ্গে একবার যদি কেউ জড়িয়ে যায়, বাবা, তার সেখান থেকে পিছিয়ে আসা খুব মুশকিল। তাই ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যখন জড়িয়ে গেল কৃষ্ণের জীবন, তখন শ্রীকৃষ্ণ বললেন নন্দ রাজাকে, বাবা, আপনি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যান। আমি আর বলাই দাদার এখন বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, কারণ কংস মরে গেলেও মথুরা বিপদ মুক্ত নয়, কারণ কংস মারা গেছে, বেঁচে আছে তার শ্বশুর। কংসের শ্বশুর কংসের থেকে আরো ভয়ঙ্কর। কংসের শ্বশুরের নাম কি? হ্যাঁ, আপনাদের সব জানা আছে দেখছি। অনেকে ঠিক উত্তর দিয়েছেন, জরাসন্ধ। তার বাড়ি ছিল কোথায়? পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে রাজ্যগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে বিহার। আর এই বিহারের যেখানে রাজগীর, ওই রাজগীর মানে রাজগৃহ, ওইটাই হচ্ছে জরাসন্ধের রাজবাড়ি। জরাসন্ধের দুই কন্যা, অস্তি আর প্রাপ্তি। এই অস্তি আর প্রাপ্তির সঙ্গে কংসের বিয়ে দিয়েছিল ঘটা করে। সেই কংসের মৃত্যু যখন ঘটিয়েছে ওই ছোট্ট ছেলে, জরাসন্ধ ছেড়ে দেবে? কোন শক্তিশালী শ্বশুর যদি থাকে, তার মেয়েকে যদি কেউ বিধবা করে, সেই জামাই হত্যাকারীকে ছেড়ে দেবে শক্তিশালী শ্বশুর? তাই বারবার মথুরা আক্রমণ করছে জরাসন্ধ। কংস মারা গেলেও মথুরা বিপদ মুক্ত নয়। তাই কৃষ্ণের আর বৃন্দাবনে আসা হলো না। শ্রীরাম সুদাম সবাই ফিরে এলো। তখন থেকে বৃন্দাবনে শুরু হলো বিরহ। হাই কানাই রে, কানাই কানাই রে, মথুরার সোনার খাটে শুয়ে তুই কি এই বৃন্দাবনের ধুলো ভুলে গেলি কানাই? তুই কি কোনোদিন আর আসবি না? কানতে কানতে সুদাম পাগলের মতো হয়ে গেল। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার গলা জড়িয়ে ধরে সুদামা বলে, তুই তো মথুরা থেকে এসছিস, আমার ভাই কানাইয়ের খবর জানিস? আমার ভাই কানাই আমার কথা জিজ্ঞেস করেছে। গরুর সঙ্গে যদি কেউ গল্প করতে শুরু করে, তাহলে জানতে হবে আস্তে আস্তে তার মস্তিষ্ক বিকৃতি ঘটছে। তাই সুদামার বাবা মটুক মনে মনে চিন্তা করলো, আমার ছেলে চোখের সামনে পাগল হয়ে যাবে কৃষ্ণ বিরহে, এ বাবা হয়ে আমি সহ্য করতে পারবো না। কি করে এই বিরহ দূর করা যায়, আমাকে এক্ষুনি ভাবতে হবে। কি ভাবলেন মটুক? না, কৃষ্ণ আর বলরাম মথুরা থেকে উজ্জয়িনী নগরে গেছে পড়াশোনা করার জন্য। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল উজ্জয়িনী নগরে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বোলপুর, তেমনি শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল উজ্জয়িনীতে। সেইখানে তখনকার দিনে সারা ভারতবর্ষের প্রধান শিক্ষা ব্যবস্থা।
সেইখানে পড়াশোনা করার জন্য কৃষ্ণ বলরাম গেলেন, আর এদিকে মোটক তার ছেলে সুদামাকেও পাঠালো সেখানে পড়াশোনা করার জন্য। আমার ছেলে কৃষ্ণকে দেখে আনন্দও পাবে, আর খেলার ছলে পড়াটাও হয়ে যাবে। তাই আনন্দে আজকে সব বন্ধু সুদামা, কৃষ্ণ সুদামা বলরাম তিনজন শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে এসেছে শিক্ষার ওই উদ্দেশ্যে। সেথায় সবাই মিলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, সবাই তথায় মিলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। আজ বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। কানাই রে প্রাণের ভাইয়া রে, আহা বহুদিন পরে কত আনন্দ হইয়া, বহুদিন পরে কত আনন্দ হইলা। কানাই রে আজ বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। এ কানাই, মনে পড়েছে আমার কথা? কৃষ্ণ সুদামা বহুদিন পরে এক জায়গায় হয়েছে। এই বস বস বস, শান্তিপুনি মুনি আসছেন, শান্তিপুনি মুনি আসছেন। এসো এসো ছাত্রগণ, আমার এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই শুনেছ আমার এই বিশ্ববিদ্যালয়ে চতুর্দশ বিদ্যা এবং 64 কলা শিক্ষা দেওয়া হয়। ভারত সরকার বর্তমানে সেই সব শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করার চেষ্টা করছে। যে কোনো ইউনিভার্সিটিতে খবর নিন, একটা নতুন সিস্টেম চালু হচ্ছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ভারতবর্ষের মূল শিক্ষা ব্যবস্থা যেটা, ব্রিটিশরা আসার আগে পর্যন্ত আমাদের যে আসল শিক্ষাধারা সেটা হচ্ছে চতুর্দশ বিদ্যা এবং 64 কলা। সেইটাই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়েও শেখানো হতো। চতুর্দশ বিদ্যা কি কি আমি সংক্ষেপে বলছি আপনাদের কাছে। 14টা প্রধান শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, 14টা প্রধান শাস্ত্র। সেগুলো কি কি? অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তর, সংস্কৃত শ্লোকে আছে। অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তার, ধর্মশাস্ত্রং পুরাণানি বিদ্যা হিতাশ্চতুর্দশ। মানে 6টি অঙ্গ আর 4টি বেদ, 4 বেদ 6 বেদাঙ্গ, এই হলো 10টা অঙ্গানি বেদাশ্চত্বার। তার সঙ্গে মীমাংসা শাস্ত্র, মীমাংসা মানে সত্য কি সেইটার ধ্যান ধারণা তৈরি করা, অর্থাৎ দর্শন শাস্ত্র মীমাংসা। তার সঙ্গে যুক্তিবাদ, যুক্তিবাদকে বলে ন্যায়, মীমাংসা ন্যায় বিস্তার। তার সঙ্গে ধর্মশাস্ত্র, মনুসংহিতা, অত্রি সংহিতা ইত্যাদি সংহিতায় যে ধর্মের বিশ্লেষণ করা হয়েছে তাকে বলে ধর্মশাস্ত্র। আর পুরাণানি, 18টা পুরাণ, একে একসঙ্গে বলে পুরাণানি। এই হচ্ছে চতুর্দশ বিদ্যা। তার সঙ্গে আরো 4টি বিদ্যা যুক্ত করা হয়েছিল, অষ্টাদশ বিদ্যা শিক্ষা দেওয়া হতো। বাকি 4টে বিদ্যা হচ্ছে আয়ুর্বেদ মানে চিকিৎসা শাস্ত্র, ধনুর্বেদ মানে যুদ্ধবিদ্যা। ধনুর্বেদ মানে শুধু বানচালন নয়, কিন্তু পুরো যুদ্ধবিদ্যাটাকে একসঙ্গে ধনুর্বেদ বলা হয়। তাহলে আয়ুর্বেদ, ধনুর্বেদ আর গান বাজনা, নাচ নাটক, এগুলো সব একটা বেদের অন্তর্গত, তার নাম গন্ধর্ববেদ। আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ। আর ইঞ্জিনিয়ারিং, যেটা বাড়ি বানানো, ব্রিজ বানানো,
ইত্যাদি যে বড় বড় কনস্ট্রাকশনের কাজ, সেগুলোর যেটা শাস্ত্র তার নাম হচ্ছে স্থাপত্যবেদ। এই 4টে উপবেদ আর 14 বিদ্যা, এই 18টা বিদ্যা হচ্ছে ভারতবর্ষের আদি বিদ্যা। তার মধ্যে আবার 64 কলা রয়েছে। এই 18 বিদ্যা এবং 64 কলাই ভারতবর্ষের আসল শাস্ত্র শিক্ষা। শান্তিবনে মুনি বলছেন, আমি তোমাদেরকে সেই শিক্ষা দেব। কে কি বিদ্যা গ্রহণ করতে চাও বলো। কৃষ্ণ, তোমার কাছে পরে আসছি। বলরাম, তুমি বলো কোন বিদ্যা গ্রহণ করতে চাও? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। আমি ধনুর্বিদ্যা। বলরাম, তুমি গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে চাও? হ্যাঁ গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে গেলে আগে তোমায় ধ্যান করতে হবে। বলে, বাবা, বান চালানোর সঙ্গে ধ্যানের কি সম্পর্ক? হ্যাঁ, ধ্যান করা অভ্যাস না হলে তোমার দৃষ্টি স্থির হবে না, মনস্থির হবে না। আর মনস্থির করে দৃষ্টি স্থির না করলে তোমার লক্ষ্য ভেদ হবে না। ওই জন্য আগে ধ্যান করে মনস্থির করার চেষ্টা করো। বাহ। আচ্ছা সুদামা, তুমি কি শিখতে চাও? বলুন গুরুদেব, আমি বেদ বিদ্যা শিক্ষা গ্রহণ করতে চাই। তুমি বেদ বিদ্যা শিখতে চাও? হ্যাঁ, বেদ বিদ্যা শিখতে চাই। বেদ মানে জানো? ঈশ্বরের বাণী যখন ঋষিগণের হৃদয়ে স্বয়ং আবির্ভূত হয় তাকে বলে বেদ। কাজেই সেই বেদ বিদ্যা যখন তুমি শিখতে চাও, তোমার ভেতরে 9টি গুণ আছে কিনা আমি মিলিয়ে নিয়ে দেখতে চাই। 9টি গুণ অর্জন করো, তবে তোমায় বেদ বিদ্যা দান করব। 9টি গুণ কি কি? এই যে ব্রাহ্মণের কাঁধে 9টি সুতো থাকে পৈতে রূপে, কেন? এইবার জানতে পারবে। যারা মনে করে যে ব্রাহ্মণের কাঁধে একটা দড়ি ঝুলানো আছে, খুব বোকামি সেটা। গরুর গলাতেও দড়ি থাকে আর আমার কাঁধেও দড়ি, এক জিনিস নয়। আমার কাঁধে যে দড়ি সেটা কেন ঝুলিয়েছে আমার পূর্বপুরুষগণ? কারণ 9টি দায়িত্ব দিয়েছেন আমাকে, 9টি গুণ আমি অর্জন করে যাতে দেখাতে পারি, সেই আশায় আমার আচার্য আমার কাঁধে পৈতেটা দিয়েছে। সেই 9টি গুণ কি কি? ওই যে বললাম ছোট্ট গ্রন্থ, কিন্তু সবার পড়ার ইচ্ছে থাকে না, শ্রীমদ্ ভগবদ গীতা। ওই গীতায় গিয়ে দেখুন 18 নম্বর অধ্যায়ে পাবেন এই 9টি সুতো থাকার কারণ কি। নবগুণে ব্রাহ্মণ, সম দম তপ শৌচ কান্তি রাজ্যবমে বচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। এই 9টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তবে তার বেদ বিদ্যায় অধিকার। 9টি গুণ কি কি? সম, প্রথমে সম। এখানে সম মানে দন্তের সম নয়, এই সম হচ্ছে তালবস্যম। এই তালবস্যম সম শব্দের অর্থ হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। যে ইন্দ্রিয় চোখে দেখা যায় না তাকে বলে অন্তরিন্দ্রিয়, আর যে ইন্দ্রিয়গুলো বাইরের দিকে থাকে তাকে বলে বহিরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয় কয়টি? 10টি। অন্তরিন্দ্রিয় কয়টি? 4টি। 14টি ইন্দ্রিয় আছে। বহিরিন্দ্রিয় কি কি? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি জ্ঞানেন্দ্রিয়। আর মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় বহিরিন্দ্রিয়, এগুলোকে দমন করার নাম দম। আর ভিতরে থাকে 4টি ইন্দ্রিয় যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো ইন্দ্রিয়, কিন্তু ভিতরে থাকে। এগুলোকে নিয়ন্ত্রণ করার নাম সম, আর বাইরের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার নাম দম। সম দম। তপ মানে তপস্যা। তপস্যা কাকে বলে? তপস্যা কাকে বলে এর খুব সহজ উত্তর দিয়েছেন মা শারদা। মা শারদা বলেছেন, যে কাজ করতে গেলে খুব কঠিন লাগে কিন্তু কাজটি করলে পরে মঙ্গল হয়, তাকে বলে তপস্যা। এবার আপনারা মিলিয়ে নিন আপনাদের জীবনে কোন কোন কাজ যেগুলো করার সময় খুব কষ্টকর কিন্তু করার পর মঙ্গল হয়। যেমন পরীক্ষার পড়াশোনা। পরীক্ষার আগে যখন রাত জেগে পড়াশোনা করছেন খুব আরামদায়ক কি? খুবই কষ্টকর, কিন্তু পরীক্ষায় যখন ফার্স্ট হবেন সবাই আপনাকে মাথায় নিয়ে নাচবে। তাই যে কাজ করতে গেলে কষ্ট হয় কিন্তু কাজটি করার পর মঙ্গল হয় তাকে বলে তপস্যা।
এটাও তোমার ভিতর আছে কিনা আমি দেখব, তবে বেদ শিক্ষা দেব। সম দম তপ, তারপর শৌচ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে পড়াশোনার জ্ঞান, বিজ্ঞানম মানে পড়াশোনার ঊর্ধ্বে যে জ্ঞান, একে বলে বিজ্ঞানম, এবং শেষে আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি জিনিস তোমার মধ্যে যদি থাকে, আমি তোমায় বেদ বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণ, তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব, আপনার বিশ্ববিদ্যালয়ে যতগুলি বিদ্যা আছে আমি সব শিখতে চাই। 14 বিদ্যা সহ 64 কলাই আমি শিখতে চাই। শান্তিবনী মনি বলছেন যে জীবনে প্রথম ছাত্র দেখলাম যে বলছে আমি সব শিখতে চাই। তোমার যদি সব শেখার ক্ষমতা থাকে কৃষ্ণ, আমার দিতে কোনো কুণ্ঠা নয়। কৃষ্ণ বলছে, আপনি যদি দিতে পারেন গুরুদেব, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো যে আমি আপনার উপযুক্ত ছাত্র। বাহ, সত্যিই সেই যুগে কৃষ্ণের মতন ছাত্র আর দ্বিতীয় কেউ ছিল না। শান্তিবনী মনি বিশ্ববিদ্যালয়ে 64 কলা একজন যদি কেউ শিখে থাকে, সে হচ্ছে কৃষ্ণচন্দ্র। সেই জন্যই তো ভারতবর্ষের এই জটিল রাজনীতিতে সব থেকে উপরে তার স্থান হলো। অসুস্থ রাজনীতিকে তিনি সুস্থ করে তবে বিশ্রাম নিলেন দ্বারকায়। ভারতের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে ছাড়লেন, তারপরে দ্বারকায় গিয়ে তিনি বিশ্রাম নেন। তাই শ্রীকৃষ্ণ সেখানে 14 বিদ্যা এবং 64 কলা শিখলেন। সুদামা, তুমি আমার সামনে বেদ বিদ্যা শিক্ষা করো। 9টি গুণ তুমি অর্জন করেছো, আমি প্রমাণ পেয়েছি। এবার আমার সামনে আমি যা বলবো শুনে শুনে মুখস্থ করো, কারণ বেদ বিদ্যা হলো শুনে শুনে মুখস্থ করার বিদ্যা। একে বলে শ্রুতি। শুনে শুনে মুখস্থ করতে হয়, তাই শ্রুতি এর নাম। না, আমি বলছি ঋগ্বেদের প্রথম মন্ত্র আমি বলবো। আমি এখন কিছু বেদ মন্ত্র বলবো। ঋগ্বেদ বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলি ধর্মশাস্ত্র আছে, সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র এই বেদ। ইসলাম ধর্মের কোরআন 1500 বছর আগের শাস্ত্র। খ্রিস্টান ধর্মের বাইবেল 2000 বছর আগের শাস্ত্র। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 2500 বছর আগের শাস্ত্র। তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই ঋগ্বেদের মন্ত্র। তাই বেদ সাহিত্য হচ্ছে ভারতবর্ষের অলংকার, ভারতবর্ষের অহংকার, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ। সেখান থেকে আমি মন্ত্র বলবো। আমি হাতটা যখন সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হাতটা খাড়া থাকবে, যখন সামনে হাতটা করব তখন উলুধ্বনি দেবেন। ওম অগ্নিমিলেতি মন্ত্রস্য মধুচ্ছন্দাদেশে গায়ত্রী ছন্দো অগ্নি, এখন নয়, অগ্নির দেবতা প্রাতঃ সবনে বিনিয়োগঃ। এগুলো বুঝে নিন। যখন কোনো ঠাকুর মশাই পুজো করতে আসে, আপনারা কিচ্ছু খেয়াল করেন না, শুধু দক্ষিণা দিয়েই খালাস। শুধু তাকিয়ে থাকেন কখন আমার নাম আর গোত্রটা বলবে। এগুলো আপনাদের জানার কোনো আগ্রহ থাকে না, ওই জন্য ঠাকুর মশাইও বলে বয়ে গেছে আপনাদের বলতে। আজকে জেনে নিন, কোনো ঋগ্বেদ, কোনো বেদের মন্ত্র যদি উচ্চারণ করতে হয়, তার আগে 4টে জিনিস উচ্চারণ করতে হয়। সেই মন্ত্রের প্রথম উচ্চারণকারী কে, তার নাম, সেই মন্ত্র কোন ছন্দে লেখা, সেই মন্ত্রের দেবতাকে, আর সেই মন্ত্রের প্রয়োগ কোথায় হবে, অ্যাপ্লিকেশন কোথায় হবে। এই 4টে জিনিস আগে উচ্চারণ করে তারপর মূল মন্ত্রটা উচ্চারণ করতে হয়। একে বলে বিনিয়োগ। দেখুন এবার 4টে জিনিস আমি বলছি। ওম অগ্নিমিলেতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি, মানে এই মন্ত্রের ঋষি হলেন মধুচ্ছন্দা। গায়ত্রী ছন্দ, এই মন্ত্রের ছন্দ হলো গায়ত্রী। অগ্নির দেবতা, অগ্নি হলো দেবতা। আর প্রয়োগ কোথায়? প্রাতঃ সবনে বিনিয়োগঃ। প্রাতঃ সবনে, প্রাত মানে সকালবেলা, আর সবন মানে যজ্ঞ। সকালবেলার যজ্ঞে এই মন্ত্র প্রয়োগ হয়। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বেভির্ঋষিভিরিণ্यो নূতনৈরূত सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा
इदमग्नये ॐ अग्निनारयिमश्नवत्पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमाम् ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ अग्निर्होता कविक्रतु यस्तश्रित्रशवस्तम देवो देवेभिरागमत् ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ जदङ्गदाशु शतुवम् अग्ने भद्रं करिष्यसि तवेतत्सत्यमङ्गिरः ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरन्त एमषि ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ राजन्दमध्वराणा गोपामृतस्य देवीं वर्धमानं सुवेदमे ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ सानः वितेः वसुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ स्वस्ति नो इन्द्र वृद्धस्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षुवरिष्ठनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्तिः 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 हरिः ॐ পৃথিবীতে যখন ইসলাম ধর্ম ছিল না, খ্রিস্টান ধর্ম ছিল না, আরব দুনিয়ায় শুধু ইহুদিরা ছিল, আর ভারতীয় দুনিয়ায় তখন মুনি ঋষির শুধু এই বেদ মন্ত্র ছিল। পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র ঋগ্বেদ। 9টি মন্ত্র মুখস্থ শোনালাম আপনাদেরকে। কি করে মুখস্থ করতে পারলাম? 1 বছর আমি সংস্কৃত অনার্স পড়েছিলাম, ফাইনাল পরীক্ষা দিইনি, কিন্তু পড়েছিলাম। সেই সময় আমাদের পাঠ্য ছিল ঋগ্বেদের এই প্রথম 9টি মন্ত্র। এবার পাঠ্য ছিল বলে আমার সুবিধে হয়েছে। যদি টেক্সট কখনো মুখস্থ রাখেন, পরীক্ষার সময় উত্তর আর নোটস মুখস্থ করতে হয় না। টেক্সট মুখস্থ থাকলে নোটস নিজেই তৈরি করে লেখা যায়। সেই জন্য আমি মুখস্থ করেছিলাম টেক্সট, কিন্তু টেক্সট সেই জন্য মুখস্থ করে নিয়েছিলাম যে ইচ্ছা মতন উত্তর লিখতে পারি। এগুলো হচ্ছে ঋগ্বেদের প্রথম 9টি মন্ত্র। আর এই প্রথম 9টি মন্ত্রকে একসঙ্গে বলে অগ্নি সূক্তম। সূক্তম, সুক্ত মানে কি? ও মায়েরা, সুক্ত মানে কি? সুক্ত, শুক্তো ওই তো ডাল ভাত শুক্তো খায় না। তাহলে সুক্ত আবার তুমি আমাদের কি বোঝাবে বাবা? ওই তো উচ্ছে দিয়ে তৈরি হয়, সজনে ডাঁটা, হ্যাঁ, বড়ি। ওটা বানান হচ্ছে তালবস্যয় হস্যু কয়তয়। যেটা আপনারা ভাবছেন উচ্ছে সজনে ডাঁটা বড়ি, ওইটা হচ্ছে তালবস্যয় হস্যু কয়তয়, সুক্ত। আর আমি যেটা বলছি এটা হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘ কয়তয়। বানান আলাদা, ওই জন্য মানেও আলাদা। সু উক্তম, উক্ত মানে যেটা বলা হয়েছে, মানে ভালো কথা। আর সু উক্ত, যে কথাটা ভালোর জন্য বলা হয়েছে, ওই জন্য এর নাম অগ্নি সূক্তম। এই 9টি মন্ত্রকে একসঙ্গে বলা হয় অগ্নি সূক্তম। আপনারা সুন্দর উলুধ্বনি দিয়েছেন। এইভাবে বৈদিক মন্ত্র শুনে শুনে সুদামা মুখস্থ করলো। এইবার সন্দীপনী বলছেন, শোনো সুদামা, তোমাদের গুরুমা বলছিলেন রান্নার জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তোমরা গভীর বনে গিয়ে একটু জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে এসো। কৃষ্ণ আর সুদামা চললো, কারণ দাদা বলাই বড়, তাকে সবসময় বিরক্ত করা ঠিক না। দাদা তুমি ধনুর্বিদ্যা নিয়ে থাকো, আমরা 2 বন্ধু চললাম। কৃষ্ণ আর সুদামা চললো গভীর জঙ্গলে। হঠাৎ করে আকাশে ঝড় ঝড় উঠেছে, ঝড় হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে বেপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিল
ঘোর অন্ধকার কানা সুদামা রে কানাই, একদম ভাববি না কানাই, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। তোকে আমার বুকের মধ্যে করে রাখবো, যত ঝড় ঝাপটা আমার উপর দিয়ে যাবে। কৃষ্ণকে বুকে আগলে রেখে সুদামায় উপুড় হয়ে থাকলো। ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লো সুদামার পিঠে, কৃষ্ণের গায়ে আঁচড় লাগতে দিল না। ঝড় থেমে গেল। জ্বালানি কাঠ নিয়ে কৃষ্ণ সুদামা সান্দীপনী মুনির আশ্রমে এলো। সান্দীপনী বলে, কৃষ্ণ, গভীর জঙ্গলে তোমরা যখন গেছিলে ঝড় এসেছিল, দুই বন্ধু দুদিকে ছিটকে যাওনি তো? কৃষ্ণ বলে, না গুরুজি, আমার বন্ধু সুদামা আমাকে বুকে আগলে রেখেছে, ওর পিঠের উপর গাছের ডাল ভেঙে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি। বাহ, শুনে খুব খুশি হলাম। একেই তো বলে বন্ধু। বন্ধু কাকে বলে? উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব। যে আনন্দের দিনেও থাকবে, দুঃখের দিনেও থাকবে, অফিস আদালতে যখন দৌড়তে হবে তখনও সঙ্গে থাকবে, আবার শ্মশান যাত্রাতেও সঙ্গে থাকবে, সেই তো বন্ধু। আজকে সুদামা যেমন তোমাকে রক্ষা করেছে, তোমারও দায়িত্ব ওর যদি কোনোদিন বিপদ হয় তুমি ওকে রক্ষা করবে। তোমাদের উচ্চশিক্ষা সমাপ্ত হয়েছে, এইবার তোমরা সেবার্থে দেশের নিজ নিজ ক্ষেত্রে সেবা করো। উত্তর ভারতে আমি যখন বেড়াতে যাই, কোনো কোনো বিদ্যালয়ে দেখি, বিদ্যালয়ের যে গেট, সেই গেটের বাঁ দিকটায় লেখা থাকে শিক্ষার্থ আইয়ে, আর ডান দিকটায় লেখা থাকে সেবার্থ যাইয়ে। কত সুন্দর কথা! শিক্ষার্থ আইয়ে মানে শিক্ষা গ্রহণ করার জন্য বিদ্যালয়ে এসো, আর শিক্ষা গ্রহণ হয়ে গেলে সেবার্থ যাইয়ে, দেশের সেবা করার জন্য বাইরে বেরিয়ে পড়ুন। যার যেভাবে সম্ভব দেশের সেবা করো। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কোথায় দাঁড়ায়, কোথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেরায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। চোখ বন্ধ করে ভারতের মানচিত্রটা একবার চিন্তা করুন। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, তামিলনাড়ুর দক্ষিণ দিকে ভারত মহাসাগর, গুজরাটের দক্ষিণ দিকে আরব সাগর, তিনটে সাগর দিয়ে ঘেরা আমার ভারত। আর এই ভারত নিজেই একটা সাগর, মহামানবের সাগর। যে রাজ্যে যাবেন, যে জেলায় যাবেন, কোনো না কোনো মহাপুরুষকে আপনি পাবেন। দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, কলকাতার উপর দিয়ে বরাহনগর, পানিহাটি থেকে নৌকা যোগে তিনি বরানগর এসেছিলেন, আর বরানগর থেকে হেঁটে হেঁটে দক্ষিণ 24 পরগনায় গিয়েছেন। বরানগর থেকে যখন হাঁটা শুরু করলেন, বাগবাজারে এসেছিলেন। শ্যামবাজারের কাছে পরমানন্দপুরীর একটা পাতকুয়ো আছে। পরমানন্দপুরী চৈতন্য মহাপ্রভুর কাকা গুরু।
মানে ঈশ্বরপুরীর গুরু ভাই। সেই জন্য কাকাগুরুর আশ্রম বলে চৈতন্য মহাপ্রভু সেইখানে প্রণাম করে ওই কাকাগুরুর আশ্রমে যে কুয়ো ছিল সেখান থেকে জল পান করেছেন। এবং এই ঘটনা পিওর কলকাতার মধ্যে, শ্যামবাজার এলাকার মধ্যে, পরমানন্দপুরীর পাতকুয়ো, সেইখানে মহাপ্রভু পাতকুয়ো থেকে জল খেলেন। তারপর গঙ্গার ধার বরাবর এগিয়ে চললেন। তবে গঙ্গা মানে কিন্তু এখনকার গঙ্গা নয়, মহাপ্রভুর যুগের গঙ্গা কিন্তু যে গঙ্গা এখন আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার হয়ে যাচ্ছে ওই গঙ্গা নয়। যেটা কালীঘাটের উপর দিয়ে জয়নগর হয়ে যাচ্ছে ওই আদি গঙ্গা কিন্তু মহাপ্রভুর যুগে গঙ্গা। ওই গঙ্গার ধারে ধারে মহাপ্রভু হেঁটে গেছে। বারুইপুরে গিয়ে তিনি অনন্ত আচার্যের গৃহ প্রাঙ্গণে কীর্তন শ্রবণ করেছিলেন। দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে এত কীর্তন কেন? না, এই দক্ষিণ 24 পরগনায় ওই অনন্ত আচার্যের শ্রীপাঠে মহাপ্রভু নিজে কীর্তন শ্রবণ করেছেন। তাই দক্ষিণ 24 পরগনার মানুষ কীর্তনের অনুরাগী। তবে যেহেতু প্রচুর পরিমাণে কীর্তন শোনেন, কোনটা সঠিক কীর্তন কোনটা বেঠিক কীর্তন এইটা বুঝে উঠবার ক্ষমতা সবসময় হয় না, কিন্তু হরি নাম তো কানে যাচ্ছে, এটাই বড় কথা। দক্ষিণ 24 পরগনার ঘরে ঘরে এত কীর্তনের প্রচার এই কারণে যে মহাপ্রভু এই দক্ষিণ 24 পরগনায় আদি গঙ্গার ধারে ধারে পায়ে হেঁটে গেছেন। কত দূর অব্দি হেঁটে গেছেন? রায়দিঘি পর্যন্ত। জয়নগরে মজিলপুরে মহাপ্রভুর একটি আবাসের আশ্রম আছে যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। তারপরে জয়নগর থেকে আরো দক্ষিণ দিকে রায়দিঘি চক্রতীর্থ, হ্যাঁ, ওখানে একটা প্রাচীন শিব মন্দির আছে। ওই এনার জন্মস্থান বাড়ি ওই দিকে, রায়দিঘি এলাকায় ওনার জন্মস্থান। কাজেই রায়দিঘিতে গঙ্গা গিয়ে শতমুখী হয়ে গেছিল, 100টা তার ফ্যাঁকড়া বেরিয়ে গেছে। পরে 100টা ফ্যাঁকড়া কমে গিয়ে 4-5টা ফ্যাঁকড়া এখনো ওখানে উপলব্ধি করা যায়। কাজেই রায়দিঘি পর্যন্ত চৈতন্য মহাপ্রভু যুগের আদি গঙ্গার ধারা। সেই জন্য মহাপ্রভু কলকাতায় জলপান করলেন, বরাহনগরে ভাগবত শ্রবণ করলেন রঘুনাথ উপাধ্যায়ের কাছে, আর শ্যামবাজারে পরমানন্দপুরীর পাতকুয়ো থেকে জলপান করলেন। আরো দক্ষিণে হেঁটে গিয়ে বারুইপুরে অনন্ত আচার্যের শ্রীপাঠে কীর্তন শ্রবণ করলেন। আরো দক্ষিণে রায়দিঘি পর্যন্ত গিয়ে চক্রতীর্থে ওখানে শিব ঠাকুরকে প্রণাম করে গঙ্গা পার হয়ে পুরীধামে গিয়েছিলেন। কাজেই দক্ষিণের ঘরে ঘরে মহাপ্রভুর পদধূলা দক্ষিণের পথে পথে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওই জন্য রবীন্দ্রনাথ বললেন, সোনার দেশ এই ভারত, দক্ষিণ দিকে 3খানা সমুদ্র, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, আর ভারত নিজেই একটা সাগর, মহামানবের সাগর। এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা ওখানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহে হলবে। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে আনে নানাই উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ও মায়েরা শুনে রাখো, ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে পৃথিবীর সমস্ত দূর দূর থেকে মানুষেরা এসে শান্তিতে বাস করছে। বাংলাদেশ, পাকিস্তান থেকে কত হিন্দু তাড়া খেয়ে ভারতবর্ষে এসে শান্তিতে বাস করছে। মুসলমানের দেশ থেকে মুসলমান তাড়া খেয়ে ভারতে এসে শান্তিতে বাস করছে। জানেন সেই গল্প? পাকিস্তানে এক ধরনের মুসলমান থাকে, তাকে বলে কাদিয়ানি মুসলমান, কাদিয়ানি। তারা একটু শান্তিকামী, তারা হিংস্র কট্টরপন্থী নয়, সেই জন্য তাদেরকে পাকিস্তান থেকে ভারতে তাড়িয়ে দিয়েছে, আর তারা ভারতে এসে শান্তিতে বাস করছে।
মুসলমানের দেশ থেকে মুসলমান তাড়া খেয়ে ভারতে এসে শান্তিতে বাস করছে। আজকে ইরানের রাষ্ট্রপ্রধান বোমে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুনলে দুঃখ হয়, কারণ ওই ইরান প্রাচীনকালের মুনি ঋষির মন্ত্রে ধ্বনিত ছিল। জরথ্রুষ্ট ছিলেন ঋষি, তার বৈদিক মন্ত্রে উচ্চারিত হতো ইরান। কিন্তু সেই ইরান পরের কাছে পদদলিত হয়ে নিজের ধর্ম বাঁচানোর জন্য ইরান থেকে পালিয়ে এসে লোক ভারতে শান্তিতে বাস করছে। এই যে টাটার লরি, টাটার সেফটি পিন, টাটার নুন, এই টাটা হচ্ছে ইরানের লোক। জামশেদজি টাটা তিনি ইরানের মানুষ, কিন্তু ধর্ম বাঁচানোর জন্য ইরান থেকে পালিয়ে ভারতে এসে ব্যবসা করেছেন, আর ভারতে এত বড় ব্যবসা করেছেন, শান্তিতে বাস করেছেন। এই হচ্ছে ভারত। চীন থেকে বৌদ্ধরা পালিয়ে এসে ভারতে শান্তিতে বাস করছে, দলাই লামা তার প্রমাণ। বাংলাদেশ থেকে মুসলমান ভারতে পালিয়ে এসে শান্তিতে বাস করছে, তার প্রমাণ হচ্ছে তসলিমা নাসরিন। এই হচ্ছে ভারত। সারা পৃথিবী থেকে লোক পালিয়ে এসে এখানে শান্তিতে বাস করছে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘটায় নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘটায় নিজে ধরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘটায় নিজে ধরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘটায় নিজে ভরা। সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানবের আজি ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বিদ্যা গ্রহণ করে যে যার দেশে চলে গেল। কৃষ্ণ বলরাম চলে গেল রাজনীতির জগতে। শান্তিবনির আশ্রম থেকে আবার তো সেই হস্তিনাপুর, কুরুক্ষেত্র, এইসব জায়গায় কৃষ্ণ গেলেন। কাজে রাজনীতির জগতে প্রবেশ করলেন কৃষ্ণ আর বলরাম। আর সুদামা রাজনীতির জগতে প্রবেশ না করে শিক্ষা জগতে প্রবেশ করলেন। অধ্যাপক হলেন সুদামা, বেদ শাস্ত্র শিক্ষা দিতে লাগলেন ছাত্রছাত্রীর মধ্যে। কিন্তু সব শিষ্য তো আর দক্ষিণা দিতে ভালোবাসে না, ওই জন্য দক্ষিণা দিতে কিছু কিছু শিষ্য ফাঁকি দিতে বেশ আনন্দ পায়। ওই শিষ্যরা ফাঁকি দিতে 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 সুদামার দারিদ্র ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। এমন দারিদ্র দংশনে সুদামা পড়লেন যে বাড়ি ঘর সব কিছু চলে গেল। রাস্তার ধারে পর্ণ কুটির করে সুদামা বাস করে। তার স্ত্রী সুশীলা রয়েছে তার সঙ্গে। সুশীলা বলে, ওগো স্বামী, তুমি সারা জীবন শিক্ষা নিয়ে বিদ্যা নিয়ে রইলে, আর তোমার এত দারিদ্র। তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, একবার তার কাছে যাও না। তখন সুদামা বলছে যে আমার বন্ধু দ্বারকার রাজা বলে আমি তার কাছে হাত পাতবো? সেই শিক্ষা আমি পাইনি সুশীলা। আমি আমার বন্ধুকে ভালোবাসতে শিখেছি। বন্ধু বলেছিল যে এঠো আম দেব, তোর কাছে কি আছে আমায় উপহার দে, তখন আমি গায়ের গয়নাগুলো খুলে দিয়েছিলাম। কাজেই আমি কৃষ্ণকে দিতে শিখেছি, কৃষ্ণের থেকে কিছু নিতে শিখিনি। সুশীলা বলছে, তুমি ভুল বুঝছো স্বামী। আমি কিন্তু একবারও বলিনি বন্ধুর কাছে গিয়ে হাত পাতুন। আমি বলেছি আপনার বন্ধু তো দ্বারকায় থাকে, একবার গিয়ে তাকে দেখে আসুন। সংসারে যখন দুঃখ কষ্ট হয় তখন বন্ধুর সঙ্গে কথা বললে মনটা একটু হালকা হয়, সেই জন্য বন্ধুর কাছে যেতে বল। বলে, হ্যাঁ এইটা তুমি ভালো কথা বলেছ। কৃষ্ণ আমার এমন বন্ধু, ওর মুখের দিকে তাকালেই আমার সব দুঃখ ভুলে যায়। বলে, তাহলে একবার ঘুরে এসো। হ্যাঁ যাব তো সুশীলা, কিন্তু উপহার নেবার মতন তো ক্ষমতা নেই আমার। তুমি যদি একটু উপহারের ব্যবস্থা করে দিতে পারো, আমি বন্ধুর কাছে যাব। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে
সে করিতে পারি দ্বারকায় গমন। স্বামী, আপনার বন্ধু কৃষ্ণের জন্য আমি ভিক্ষায় যাব, তাতে আমার কোনো লজ্জা নেই, কারণ আমার স্বামীর মনোবাসনা পূর্ণ করতে চলেছি আমি। তাই দুরিকা আঁচল, তাই সুশীলা আঁচল পেতে ভিক্ষা করতে চলেছি। আমার দয়া করে এই আসরের মধ্যে কেউ ভিক্ষা দিতে আসবেন না। যদি কারোর ভিক্ষা দেবার ইচ্ছা হয়, কীর্তন কমিটির লোক যখন আপনাদের কাছে যাবে তখন দেবেন। সুশীলা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এই ভাই, এই দেখো ভিখারিতে ভিখারিতে দেশটা ভরে গেল। আরে মশাই, সকালে ভিখারি, দুপুরে ভিখারি, এই দেখো নতুন একটা বউ আবার বেরিয়েছে ভিক্ষার আঁচল দিয়ে। এই তুমি কে গো, ভিক্ষা করছো কেন এরকম? পাশ থেকে একজন বলছে, চুপ করুন। হ্যাঁ, কাউকে না জেনে তার সম্পর্কে এরকম কথা বলছেন কারণ উনি হচ্ছেন সুদামার স্ত্রী, একজন অধ্যাপকের স্ত্রী। উনি কেন আঁচল পেতে চাকে জানুন? হ্যাঁ তাই তো, এই তো সুদামার বউ। হ্যাঁ গো, তুমি আঁচল পাচ্ছ কেন? শুনুন, আপনারা যদি কেউ ভাবেন যে আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে, তাহলে আপনারা ভুল করছেন। আমার স্বামী একজন শিক্ষক, তার উপার্জনে আমার ছোট্ট সংসার চলে যায়। কিন্তু আঁচল পেতেছি কেন জানেন? আমার স্বামী যাবে কৃষ্ণ দর্শনে। যদি আপনাদের কারোর কিছু শ্রীকৃষ্ণের চরণে দান করার বাসনা থাকে, আমাকে দিতে পারেন, আমার স্বামী সেটা নিয়ে যাবে কৃষ্ণ চরণে। শেষকালে পরে আপনারাই বলবেন যে তোমার স্বামী কৃষ্ণের কাছে গেল, আমাদের একটু বললে না, আমার কিছু দেবার ইচ্ছা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছ। 4টে পাড়ায় ভিক্ষা করলো সুদামার স্ত্রী, আর 4টে পাড়া থেকে এক মুঠো করে চিড়ে পাওয়া গেল। 4টে পাড়া কেন? তখনকার দিনে সমাজটা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যার সংস্কার নিয়ে নিজের পাড়ায় বাস করত। গ্রামের মাঝখানে মন্দির, আর চারদিকে 4টে পাড়া। মন্দিরে সবাই আসতো, আর যে যার পাড়ায় সংস্কার নিয়ে বাস করত। আরো কারণ হচ্ছে, কেউ ধর্ম লাভের জন্য এক মুষ্টি দিয়েছে, কেউ অর্থ লাভের জন্য দিয়েছে, কেউ কামনা বাসনা পূর্ণ করার জন্য, আর কেউ মোক্ষ লাভের জন্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 উদ্দেশ্যে 4 মুষ্টি। আরো একটা তত্ত্ব আছে, ওই যে অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল, সেইটা যদি না দিত কি হতো জানেন? কৃষ্ণের রোষানলে ওই পাড়াটা দগ্ধীভূত হয়ে যেত। কিন্তু একজন মাত্র ভিক্ষা দিয়েছে বলে সবাই বেঁচে গেল। অর্থাৎ কোন এলাকায় যদি একজনও সৎ মানুষ থাকে, তার জন্য সেই এলাকা রক্ষা পায়। এরকম 4টে পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা নিয়ে সুশীলা এনে দিল সুদামাকে। সুদামা চলেছে কৃষ্ণ দর্শনে। কৃষ্ণের চরণে চলেছে সুদামা। কইরে আমার কানাই, ভগবানের চরণে আত্মসমর্পণ কিভাবে করতে হয়, কিভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হয় দেখুন। চলেছে সুদামার, প্রভুজি তুমি চন্দন हम पाने पाने, तुम चंदन हम पानी पानी जाके अंग अंग बस समानी, ओ जाके जाके अंग अंग बास समान। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। আস্তে আস্তে শেষ কথা বলি। সুদামার সঙ্গে যখন কৃষ্ণের আলোচনা হয়, 3টি তত্ত্ব আলোচনা হয়েছিল, সেটা বলেই আমি বিশ্রাম দেব। কৃষ্ণ বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরুর কাছে 3টে দক্ষিণা। প্রথম গুরু হচ্ছে বাবা মা, তাদের কথা শুনে চলাটাই প্রথম দক্ষিণা। দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু, তাদের সেবা করাটাই দক্ষিণা।
সেবা করতে না পারলে তখন পয়সা দিতে হয়। আর তৃতীয় গুরু হচ্ছে অন্তর্যামী রূপে ভগবান গুরু। তার শাস্ত্রচর্চা, তার তীর্থ দর্শন, তার লীলা কথা শ্রবণ, তার নাম জপ, এই হচ্ছে তার চরণে দক্ষিণা। এই তত্ত্ব আলোচনা করার পর কৃষ্ণ নিজ হাতে সুদামার চরণ ধুইয়ে দিয়েছিলেন এবং সুদামার চরণ সেবা করেছিলেন। তারপর যখন সুদামা বাড়ি চলে যায়, স্বয়ং লক্ষ্মী ঠাকুরকে বলেছিলেন, তুমি সুদামার স্ত্রীকে গয়না দিয়ে সাজিয়ে দাও। আর বিশ্বকর্মাকে বলেছিলেন, তুমি সুদামাকে রাজবাড়ি বানিয়ে দাও। সুদামা যে এলাকায় থাকতেন সেই জায়গাটি গুজরাটে এখনো আছে। জায়গাটির নাম পোরবন্দর। হাওড়া থেকে ট্রেন যায় পোরবন্দর এক্সপ্রেস। ওই পোরবন্দর এক্সপ্রেস যেখানে গিয়ে দাঁড়ায় ওটাই সুদামার বাড়ি। ওখানে সুদামার নামে ছোট্ট একটা মন্দির আছে, গিয়ে দর্শন করবেন। কৃষ্ণ সুদামার মিলন আমরা এখানেই রাখছি। কৃষ্ণ আর সুদামার হইল মিলন, বদন ভরে হরি বলো যত ভক্তগণ হরি